এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদের জেলা জেলা পরিষদের সভাধিপতি এবং তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্যের সম্পাদিকা রুবিয়া সুলতানা। প্রথমে আপনাকে জিআইতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, তোমাদেরকেও মুর্শিদাবাদের মাটিতে স্বাগত জানাই। এই যে আপনার এই মুর্শিদাবাদের এক জেলায় 3টি লোকসভা কেন্দ্র রয়েছে, 3টি লোকসভা কেন্দ্রে কি ফলাফল হতে পারে 3টি? আমরা হ্যাঁ দেখো, একটা জিনিস আমরা সবসময় যারা তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি, যারা ফিল্ডে কাজ করি, আমরা ব্যাপকভাবে আশাবাদী। কেন জানো তো, আমরা বিশ্বাস করি যে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন, আর সেটাই আমাদের অস্ত্র, সেটাই আমাদের হাতিয়ার। আর যেটা মমতা ব্যানার্জির উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আমরা রাস্তাঘাটে সব জায়গায় ছুটে বেড়াচ্ছি, আমরা সাধারণ মানুষ আমাদের ব্যাপক সাড়া দিচ্ছেন, তা নিয়ে আমরা আশাবাদী যে আমাদের 3টা লোকসভা কেন্দ্রেই আমাদের প্রার্থীরা জয়ী হবেন। মুর্শিদাবাদের বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী বলছেন স্বয়ং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এলেও আমাকে হারাতে পারবে না, আর বহিরাগত প্রার্থী দিয়ে যদি আমাকে হারাতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো। দেখো, সেটা সাধারণ মানুষ জবাব দেবে, সেটা তো প্রত্যেককে সম্মান জানাই আমি, কিন্তু মানুষের প্রত্যেকের নিজস্ব চিন্তাধারা, নিজস্ব মতামত আছে। এবার কোন নেতৃত্ব বা কোন ব্যক্তিত্ব কি বলছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি বলবো যে আমরা দলের কর্মী হিসাবে প্রচার চালাচ্ছি এবং আমরা আশাবাদী আমাদের প্রার্থী নিয়ে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যেখানে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রার্থী হয়েছেন সিপিএম এর পক্ষ থেকে, তৃণমূলের আবু তাহের খান গতবারের সাংসদ, অনেকেই বলছেন বা বিরোধীরা বলছেন যে আবু তাহের খানকে ভোটের পরে আর খুঁজে পাওয়া যায়নি। দেখুন, এটা ভুল কথা, কারণ আমিও তো বিগত দিনে এখন দায়িত্ব প্রাপ্ত হয়েছি, কিন্তু বিগত দিনে একজন সাধারণ জেলা পরিষদ সদস্যই আমি ছিলাম। তো আমি সেই মানুষটা এখন অসুস্থ, এখন হয়তো উনি অনেকটাই বেশি সুস্থ হয়ে গেছেন, কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ওনাকে ছুটে বেড়াতে দেখেছি। এটা তো কোনো, যারা বলছেন তারা ভুল বলছেন, বা হয়তো সেটা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি যথেষ্ট সময় দেন এবং বিগত দিনেও যথেষ্ট সময় দিয়েছেন, সাধারণ মানুষের পাশে থেকেছেন। এবার আমার মনে হয় যে এগুলো কিছুটা অপপ্রচার। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে খলিলুর রহমান তিনি প্রার্থী, গতবারেও তিনি জিতেছিলেন, কি মনে হয় এবারও জিততে পারবে? 100% তিনি জয়ী হবেন, ব্যাপক ভোটে জয়ী হবেন। 3টে লোকসভা কেন্দ্রে 3টিতেই আপনারা জয়লাভ করবেন? দেখুন, আমরা আশাবাদী, যে কারণ আমরা হচ্ছে দলের প্রচারে আমরা বেরোচ্ছি, আমরা মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি, আর জনগণ শেষ কথা বলে রাজনীতির ময়দানে। ভোট বাক্সে হচ্ছে সাধারণ মানুষ, জনগণই উত্তরটা দেবে। আমরা সাড়া পাচ্ছি বলে আমরা আশাবাদী। কিন্তু আরেকটা হচ্ছে যে অনেকেই বলছেন যে তৃণমূল দলটা চুরি করেছে, বিরোধীরা বিশেষ করে এই কথাটা বলছে। দেখুন, আমি একটা কথা বলি যে বিরোধীরা এইগুলো বলছে স্বাভাবিক, বিরোধীরা বলবে, কারণ বিরোধীদের বলাটাই, অ্যাটাক করাই তো তাদের কাজ। কিন্তু আমি বলবো যে যারা বিরোধী না হয়েও বলছে, তাদের উদ্দেশ্যে আমি বলি যে একটা দল বা যারা নেতৃত্ব দিচ্ছে একটা দলের মধ্যে, শুধুমাত্র প্রত্যেকটা জিনিসের জানেন তো ইনপুট আউটপুট থাকতে হয়, তাহলে সেই জায়গাটা সঠিক হয়। প্রত্যেকটা জায়গারই একটা যেমন প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে, সেই রকম ভাবে আমি মনে করি বা আমরা মনে করি যে সেটা যদি লজিক্যালি দেখা হয়, তাহলে যারা বলছে তারা ভুল বলছে। তার কারণ বলি যে আমাদের একটা দল কিভাবে চলে, যারা নেতৃত্ব দেন তারা জানে। একটা দল চালাতে গেলে কিভাবে মাথায় বার্ডেন থাকে নেতৃত্বদের, সেটা যারা দলটা করে তারাই জানে। সাধারণ মানুষ যারা দলের সাথে জড়িত নয়, যারা রাজনীতি করে না, তারা সেই জায়গাটা বুঝতে পারবেন না। কেন জানেন তো, আমার জায়গা আজকে কি, যে দূর থেকে দেখছে সে বুঝতে পারবে না, কিন্তু যারা পাশে আছে, যারা পার্শ্ববর্তী মানুষ, তারা জানবে যে সেই জায়গাটাই কি চলছে। তো আমার মনে হয় যে দূর থেকে দেখে আমার কোনো কিছু মানুষের সম্পর্কে বা কোনো দল সম্পর্কে বলা উচিত নয়। এটা একটা মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গি, কিন্তু আমি বলবো যে দল, তৃণমূল কংগ্রেস দল সবচাইতে আমার মনে হয়, আমার অভিজ্ঞতাতে, কারণ আমি ছোট থেকে, আমিও রাজনীতি ঘরেরই মেয়ে, ছোট থেকে আমি দেখে এসেছি, কিন্তু এই তৃণমূল কংগ্রেসের নেত্রী আজকে সাধারণ মানুষের জন্য যা করেছেন, বিগত দিনে কোনো দল করেনি, এটা গর্বের সাথে বলতে হয়। সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, সিপিএম বা কংগ্রেস তারা বলছেন তৃণমূল আর বিজেপি এক, বিজেপি তারা তো বলবেনই, তাদের আমি তো আবারও বললাম যে তারা তো বলবেনই, কারণ তাদের অস্তিত্ব এখন সে তেমন ভাবে নেই কেন নেই তাদের অস্তিত্ব। আর তৃণমূল কংগ্রেস মানুষের ভালো কাজ করছে, একটা জিনিস আছে, কথায় আমরা বলি গ্রামের মানুষ জানেন তো, যে ভালো কাজ করলে অন্যদের চোখে চুবে। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস ভালো কাজ করছে, কাজ দেখাতে পারছে, তো তাদের তো
চোখে ধরবে। এবার এই চোখে ধরাটার জন্য তারা বলছেন, তো সেটা নিয়ে আর আলোচনার বিশেষ কিছু নয় তো। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান ধন্যবাদ, সময়। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানের সঙ্গে। ক্যামেরায় ওয়াসিকের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, জিআই।